গণভোট বাতিল মানে আমাকে অপমান করা বলেছেন ডক্টর ইউনুস। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রার বিতর্ক শুরু হয়েছে, যেখানে বিএনপি এবং তাদের সমর্থকরা হাইকোর্টে গণভোট বাতিলের জন্য রিট দায়ের করেছে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং 11 দলীয় জোট এখন একটি নতুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে, এবং সেটি হলো যে গণভোট বাতিল করার অর্থ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি অপমান করা। কারণ এই গণভোট কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা ছিল না, বরং এটি ছিল ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় প্রকল্প, এবং তারা তাদের সমস্ত মর্যাদা এবং বিশ্বাসযোগ্যতা এই গণভোটের সাথে যুক্ত করেছিলেন। ডক্টর ইউনুস, যিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব, তিনি নিজে জনগণের কাছে গিয়েছিলেন এবং তাদের কাছে আবেদন জানিয়েছিলেন যে তারা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেয়। এখন যদি সেই গণভোট বাতিল করা হয়, তাহলে এর অর্থ হবে যে ডক্টর ইউনুসের সেই আবেদন এবং তার প্রচেষ্টা সবকিছুই মূল্যহীন, এবং এটি তার ব্যক্তিগত এবং রাজনৈতিক মর্যাদার উপর একটি সরাসরি আঘাত। রাজনৈতিক মহল এখন এই বিষয়টিকে একটি নৈতিক এবং সম্মানের প্রশ্ন হিসাবে দেখছে, এবং তারা বলছে যে বিএনপি যদি সত্যিই গণভোট বাতিল করে, তাহলে এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত হবে না, বরং এটি হবে একজন মহান ব্যক্তিত্বের প্রতি চরম অসম্মান। ডক্টর মুহাম্মদ ইউনুস গত কয়েক মাস ধরে জুলাই সনদ প্রণয়ন এবং গণভোট আয়োজনের জন্য দিন-রাত কাজ করেছেন, এবং তিনি এই প্রকল্পকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মিশন হিসেবে নিয়েছিলেন। জুলাই বিপ্লবের পর যখন তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন তিনি একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন, এবং সেটি ছিল বাংলাদেশের সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার আনা, যাতে ভবিষ্যতে আর কোনো একনায়কত্ব প্রতিষ্ঠিত হতে না পারে। তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, আইনবিদ এবং বিশেষজ্ঞদের সাথে অসংখ্য বৈঠক করেছেন এবং তাদের মতামত নিয়ে জুলাই সনদ প্রণয়ন করেছেন। এই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, শক্তিশালী স্থানীয় সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে। ডক্টর ইউনুস এবং তার টিম মনে করেছিল যে এই সংস্কারগুলো বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং একটি টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। গণভোট আয়োজনের আগে ডক্টর ইউনুস নিজে 10 ফেব্রুয়ারি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এবং সেখানে তিনি অত্যন্ত আবেগপ্রবণভাবে জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন যে তারা যেন হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে তাদের সমর্থন জানায়। তার সেই ভাষণে তার আন্তরিকতা এবং দেশের প্রতি তার ভালোবাসা স্পষ্ট ছিল, এবং সারা দেশের মানুষ তার কথায় অনুপ্রাণিত হয়েছিল, এবং 4,80,00,000 মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এখন যখন বিএনপি এবং তাদের সমর্থকরা সেই গণভোট বাতিল করার চেষ্টা করছে, তখন এটি শুধু একটি রাজনৈতিক কৌশল নয়, বরং এটি ডক্টর ইউনুসের সেই আন্তরিক প্রচেষ্টা এবং জনগণের সেই আস্থাকে অস্বীকার করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডক্টর ইউনুস যখন জনগণের কাছে গণভোটের জন্য আবেদন জানিয়েছিলেন, তখন তিনি তার ব্যক্তিগত সুনাম এবং বিশ্বাসযোগ্যতা দাঁড় করিয়ে দিয়েছিলেন। একজন নোবেল পুরস্কার বিজয়ী যখন কোনো বিষয়ে জনগণের কাছে আবেদন করেন, তখন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি ঘটনা। জনগণ তার কথায় আস্থা রেখে ভোট দিয়েছে, এবং এখন যদি সেই ভোট বাতিল করা হয়, তাহলে এর অর্থ হবে যে ডক্টর ইউনুসের সেই আবেদন এবং তার সুনাম কোনো মূল্য নেই। একজন বিশ্লেষক বলেন যে এটি শুধু ডক্টর ইউনুসের অপমান নয়, বরং এটি সেই 4,80,00,000 মানুষের অপমান যারা তার কথায় বিশ্বাস করে ভোট দিয়েছে। আরেকজন বিশ্লেষক বলেন যে বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা আন্তর্জাতিকভাবে এত সম্মানিত, এবং ডক্টর ইউনুস তাদের মধ্যে একজন, এবং তাকে এভাবে অপমান করা মানে দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করা। তৃতীয় একজন বিশ্লেষক মন্তব্য করেন যে ডক্টর ইউনুস কোনো রাজনীতিবিদ নন, বরং তিনি একজন সমাজ সংস্কারক, এবং তিনি নিজের কোনো স্বার্থ ছাড়াই দেশের জন্য কাজ করছেন, এবং এমন একজন মানুষকে অপমান করা সম্পূর্ণ অনৈতিক। 11 দলীয় জোট এবং জামায়াত এই বিষয়টিকে তাদের প্রচারণার একটি প্রধান বিষয় বানিয়েছে, এবং তারা বলছে যে বিএনপি শুধু গণভোট বাতিল করছে না, বরং তারা ডক্টর ইউনুসকে অপমান করছে। জামায়াতে ইসলামীর নেতারা তাদের জনসভা এবং মিছিলে বলছেন যে ডক্টর ইউনুস একজন মহান ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, এবং তিনি তার জীবনের এই শেষ পর্যায়ে এসে দেশের জন্য কাজ করছেন, এবং বিএনপি তাকে অপমান করে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। খেলাফত মজলিসের নেতারা বলছেন যে ডক্টর ইউনুস যখন গণভোটের জন্য আবেদন জানিয়েছিলেন, তখন পুরো দেশ তার কথা শুনেছে, এবং এখন বিএনপি সেই গণভোট বাতিল করে ডক্টর ইউনুসকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে। জাগবার নেতারা বলছেন যারা 7 বছর ধরে মজলুম ছিল, তারা এখন জালিম হয়ে গেছে, এবং তারা এমনকি একজন নোবেল পুরস্কার বিজয়ীকেও রেহাই দিচ্ছে না। এনসিপির নেতারা বলছেন যে ডক্টর ইউনুস জুলাই বিপ্লবের প্রতীক, এবং তাকে অপমান করা মানে সেই বিপ্লবকে অপমান করা, এবং তারা কখনো এটা মেনে নেবে না। 11 দলীয় জোট ঘোষণা করেছে যে তারা সারা দেশে প্রচারণা চালাবে এই বার্তা নিয়ে যে বিএনপি ডক্টর ইউনুসকে অপমান করছে, এবং এর মাধ্যমে তারা জনসমর্থন তৈরি করবে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এবং বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু হয়েছে, যেমন ডক্টর ইউনুসকে সম্মান করুন, গণভোট বাতিল করা যাবে না, নোবেল বিজয়ীকে অপমান নয় ইত্যাদি। অনেক মানুষ ডক্টর ইউনুসের সেই 10 ফেব্রুয়ারির ভাষণের ভিডিও শেয়ার করছে এবং মন্তব্য করছে যে এমন একজন আন্তরিক মানুষকে কিভাবে অপমান করা যায়।
জামায়াত এবং 11 দলীয় জোটের সমর্থকরা বলছেন যে ডক্টর ইউনূস তার নোবেল পুরস্কার জনগণের কল্যাণের জন্য কাজ করে পেয়েছেন এবং এখনও তিনি জনগণের জন্য কাজ করছেন এবং বিএনপি তাকে অপমান করে জনগণকেই অপমান করছে। অনেক স্বতন্ত্র নাগরিক যারা কোনো দলের সাথে যুক্ত নয় তারাও বলছেন যে ডক্টর ইউনূস একজন জাতীয় সম্পদ এবং তাকে সম্মান করা সবার নৈতিক দায়িত্ব এবং বিএনপির এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিএনপির সমর্থকরা অবশ্য বলছে যে গণভোট অসাংবিধানিক ছিল, তাই এটি বাতিল করা প্রয়োজন এবং এটি ডক্টর ইউনূসের অপমান নয়। কিন্তু এই যুক্তি খুব কম মানুষ মেনে নিচ্ছে, কারণ ডক্টর ইউনূস যখন জনগণের কাছে আবেদন করেছিলেন তখন তিনি তার সুনাম দিয়ে এই গণভোটকে বৈধতা দিয়েছিলেন এবং এখন সেটি বাতিল করা মানে তার সুনামকে প্রশ্নবিদ্ধ করা। আন্তর্জাতিক মহলও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে। ডক্টর ইউনূস যেহেতু একজন আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব, তাই বিভিন্ন দেশের গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠন লক্ষ্য করছে যে বাংলাদেশে তার সাথে কী আচরণ করা হচ্ছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যে গণভোট আয়োজন করেছিলেন সেটি বাতিল করার চেষ্টা চলছে এবং এটি তার মর্যাদার ওপর আঘাত। কিছু মানবাধিকার সংগঠন বলেছে যে ডক্টর ইউনূস একজন গণতন্ত্রের পক্ষের মানুষ এবং তিনি তার দেশের জন্য সংস্কার আনার চেষ্টা করছেন এবং যদি তার এই প্রচেষ্টা ব্যর্থ করা হয় তাহলে এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি খারাপ সংকেত হবে। কিছু পশ্চিমা দেশের কূটনীতিক বলেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা আশা করে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিত্বের প্রচেষ্টাকে সম্মান করবে। এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিএনপির জন্য একটি চাপ তৈরি করছে, কারণ তারা নিজেদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ডক্টর ইউনূসকে অপমান করলে তাদের সেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডক্টর ইউনূসকে অপমান করার বিষয়টি বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক ভুল হতে পারে। একজন বিশ্লেষক বলেন যে বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো কম মানুষ আছে যারা দল মত নির্বিশেষে সবার কাছে সম্মানিত এবং তাকে অপমান করা মানে একটি বড় অংশের মানুষকে বিরক্ত করা। আরেকজন বিশ্লেষক বলেন যে বিএনপি হয়তো ভেবেছে যে গণভোট বাতিল করা একটি সাংবিধানিক বিষয়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটি একটি নৈতিক এবং সম্মানেরও বিষয় এবং জনগণ এটিকে ডক্টর ইউনূসের অপমান হিসেবে দেখছে। তৃতীয় একজন বিশ্লেষক মন্তব্য করেন যে 11 দলীয় জোট এবং জামায়াত খুব বুদ্ধিমানের সাথে এই বিষয়টিকে ব্যবহার করছে এবং তারা ডক্টর ইউনূসকে একটি প্রতীক বানিয়ে বিএনপির বিরুদ্ধে জনসমর্থন তৈরি করছে। চতুর্থ একজন বিশ্লেষক বলেন যে বিএনপির উচিত দ্রুত এই পরিস্থিতি সামালানো এবং ডক্টর ইউনূসের প্রতি সম্মান প্রদর্শন করা, নতুবা এই বিষয়ে তাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হবে। ডক্টর ইউনূস নিজে এখনও পর্যন্ত এই বিষয়ে সরাসরি কোনো বিবৃতি দেননি, কিন্তু ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একটি সূত্র জানায় যে ডক্টর ইউনূস একজন ভদ্র এবং মার্জিত মানুষ এবং তিনি নিজের ব্যক্তিগত অপমান নিয়ে খুব বেশি চিন্তিত নন, বরং তিনি বেশি চিন্তিত দেশের ভবিষ্যৎ নিয়ে এবং যদি গণভোট বাতিল হয় তাহলে সংস্কার প্রক্রিয়া থেমে যাবে এবং দেশ আবার পুরনো সমস্যায় ফিরে যাবে। আরেকটি সূত্র জানায় যে ডক্টর ইউনূস তার বয়স এবং অবদানের কারণে মানুষের কাছে সম্মান আশা করেন এবং বিএনপি যেভাবে আচরণ করছে তা তার জন্য নিশ্চয়ই কষ্টদায়ক, কিন্তু তিনি এখনও আশা করছেন যে বিএনপি বুঝবে এবং সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তৃতীয় একটি সূত্র জানায় যে ডক্টর ইউনূসের সমর্থকরা এবং যারা তার সাথে কাজ করেন তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা চান যে তিনি এই অপমানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন, কিন্তু ডক্টর ইউনূস তাদের বলছেন যে তিনি দেশের বৃহত্তর স্বার্থ দেখছেন এবং তিনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ চান না। গণভোট বাতিল মানে ডক্টর ইউনূসকে অপমান, এই বার্তা এখন রাজনৈতিক মহলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটি বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি বিএনপি সত্যি হাইকোর্টের মাধ্যমে গণভোট বাতিল করে ফেলে তাহলে তাদের এই অভিযোগ মোকাবিলা করতে হবে যে তারা একজন নোবেল বিজয়ীকে অপমান করেছে এবং এটি তাদের ভাবমূর্তি এবং জনসমর্থনের জন্য ক্ষতিকর হবে। 11 দলীয় জোট এবং জামায়াত এই বিষয়টিকে একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তারা জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছে যে বিএনপি শুধু সংস্কার বাতিল করছে না, বরং তারা একজন মহান ব্যক্তিত্বকে অপমান করছে। আগামী দিনগুলোতে এই বিষয় আরও বড় হয়ে উঠবে এবং দেখা যাবে যে বিএনপি এই চাপের মুখে কী সিদ্ধান্ত নেয় এবং তারা কি ডক্টর ইউনূসের প্রতি সম্মান প্রদর্শন করে সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে নাকি তারা গণভোট বাতিল করে এই অপমানের অভিযোগ মাথায় নিয়ে এগিয়ে যাবে।